রিটেনের ইংলিশটা ভালো করার জন্য বিসিএস এর সাথে রিলেট করে এমন আর্টিকেলগুলা পত্রিকা থেকে ডেইলি পড়া একজন বিসিএস এর সিরিয়াস প্রার্থী হিসাবে আনডাউটেডলি আপনার কাছে এই কাজটা ফরজ। প্রথম কাজ হবে আপনি ডেইলি একটা পত্রিকা থেকে একটা আর্টিকেল পড়বেন রিলেটেড টু বিসিএস, অর্থাৎ যে টপিকটা এসএ হিসেবে আসতে পারে, যে টপিকটা আপনার বাংলাদেশ আন্তর্জাতিক বা অন্য কোনো জায়গায় কাজে লাগবে, ওই ধরনের কোনো একটা টপিক পড়ার পরে খুব মনোযোগ দিয়ে একটা পত্রিকা পড়বেন। এই আর্টিকেলটা পড়ার পরে এখানে আননোন ওয়ার্ড গুলো মার্ক করবেন এবং এই আর্টিকেলটা শেষ করার পর তাহলে শুধুমাত্র ডেইলি একটা আর্টিকেল পড়ার মধ্যে সীমাবদ্ধ না থেকে আর্টিকেলটা পড়ার পর আমরা একটা খাতা মেনটেন করতে পারি। আমি হোয়াটএভার ইউ হ্যাভ রেড, যা পড়েছেন পড়াটা শেষ করার পর আপনি খাতা কলম নিয়ে ওই বিষয়টার উপর একটা পৃষ্ঠা শুধু আপনি লিখেন। লম্বা একটা আর্টিকেল, এডিটোরিয়াল বা সাব এডিটোরিয়াল আর্টিকেল পড়েছেন, ওই আর্টিকেলটার উপরে একটা জিস্ট এক পৃষ্ঠা শুধুমাত্র নিজের ভাষায় ওই জিনিসটা আপনি লেখার চেষ্টা করেন। ইনস্ট্যান্ট কোনো কিছু পড়ার পরে লিখতে গেলে অনেক অনেক বিষয় আসবে। বিষয় হচ্ছে কতগুলো টার্মিনোলজি থাকে, অর্থাৎ লেখনের মধ্যে টার্মিনোলজি গুলো কিছুক্ষণ আগে যেহেতু পড়াচ্ছেন ওটা ব্যবহার করার একটা অভ্যাস আপনার মধ্যে ডেভেলপ হবে। তারপরে হচ্ছে কোন একটা কিছু নিজে থেকে লেখার একটা দক্ষতা ডেভেলপ হবে। যেমন প্যাসেজের মধ্যে প্রথম 30 মার্কসের যে থিমেটিক কোশ্চেন গুলো, এই কোশ্চেন গুলো আগে 10টি প্রশ্ন আসতো, একটা 3 নাম্বার করে আমরা 30 মার্কসের অ্যান্সার করতে হতো। কিন্তু 45তম বিসিএস রিটেন পরীক্ষা আমরা দেখেছি এখানে প্রশ্ন এসেছে 5টা, একটা 6 নাম্বার করে অথবা 6টা একটা 5 নাম্বার করে। যেহেতু 5 থেকে 6 নাম্বারের একটা প্রশ্ন আপনাকে অ্যান্সার করতে হবে, ওখানে কিন্তু একটা ইফেক্টিভ লেখা লিখতে হবে যে লেখাটা ওই রিটেনের যে প্যাসেজটা ইনস্ট্যান্ট পড়ে ওই প্যাসেজ থেকে একটা প্রশ্ন, যে প্রশ্নের উত্তরে আপনাকে কমপক্ষে 2 পৃষ্ঠার একটা লেখনী লিখতে হচ্ছে। 5 বা 6 নাম্বার যদি অবশ্যই 2 পৃষ্ঠা লিখতে হবে। তাহলে প্যাসেজটা পড়ে ইনস্ট্যান্ট 2 পৃষ্ঠা লেখার যে দক্ষতা, এটা ডেভেলপ করার জন্য যে কথাটা আমি শেষ মুহূর্তে বললাম, এটাই হচ্ছে দ্য বেস্ট ওয়ে, দ্য ইজিয়েস্ট ওয়ে। গাইডের মধ্যে যে সকল প্যাসেজ আপনাকে অনুশীলনের জন্য দেওয়া হবে এবং গাইডের মধ্যে ওই প্যাসেজগুলো থেকে যে সকল প্রশ্ন এবং তার স্যাম্পল অ্যান্সার করা দেওয়া আছে, বাংলাদেশে একটা গাইডও নাই যে গাইডের মধ্যে মানসম্মত একটা প্রশ্নের অ্যান্সার দেওয়া আছে। ইভেন বিসিএস এর যে প্রিভিয়াস কোশ্চেন গুলো, এই কোশ্চেন গুলোর জন্য যে কোশ্চেন গুলোকে যে সলিউশন করা দেওয়া হয়েছে, এই সলিউশনের মধ্যে ওখানে স্পেসিফিক লেখা আছে ডোন্ট কপি এনি ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ, এই স্পেসিফিক লেখা আছে। এবং এই 45তম রিটেন পরীক্ষায় একটা এক্সট্রা ক্লজ যোগ করে দেওয়া হয়েছে, অর্থাৎ যদি আপনি কপি করেন তাহলে পরে এটা আপনার পরীক্ষার নাম্বারিং এর ক্ষেত্রে এফেক্ট করবে, এই ধরনের ক্লজ আলাদা করে লেখা আছে। তার অথচ আপনি গাইডের মধ্যে অ্যাবসলিউটলি 100% গাইডের সবগুলো প্রশ্নের স্যাম্পল অ্যান্সার যেগুলো দেওয়া আছে সবগুলো হুবহু কপি করে এখানে লিখে দেওয়া আছে। এই জন্য গাইড নয়, অর্থাৎ প্রস্তুতির জায়গা হবে পত্রিকা এবং আর্টিকেল গুলো পড়া। তো ইংরেজির জন্য আমি আজকে পার্টিকুলার বিষয়ভিত্তিক কথা নয়, আসলে এভারেজ বা টোটাল মিলে একটা কথা। তো আমি পরামর্শ দিব, অনেকেই পরামর্শ দিচ্ছে ফেসবুকে বিভিন্ন জায়গায় 1 সপ্তাহ 2 সপ্তাহ 10 দিন একটু রেস্ট নেন, তারপরে মাথা ঠান্ডা করে আস্তে ধীরে রিটেনের প্রিপারেশন শুরু করেন। এটা একটু বিলাসিতা টাইপের পরামর্শ হয়ে গেল। আমি নিজে দেখেছি এবং 2 জায়গায় আমার চোখে পড়েছে ফেসবুকে পরামর্শ দিচ্ছে 1-2 সপ্তাহ রেস্ট নিয়ে আস্তে ধীরে রিটেনের জন্য প্রিপারেশন শুরু করেন, আপনার প্রিলিম মার্কস যদি এত হয়। এটা একেবারে বিলাসিতাপূর্ণ পরামর্শ। এই পরামর্শ সম্পূর্ণ আমার কাছে একেবারে ভুল পরামর্শ মনে হচ্ছে। পরামর্শ হবে আপনি আজকে থেকেই শুরু করেন। কারণ হচ্ছে যে প্রিলি পড়ার সময়ে প্রিলি পড়ার জন্য যে একটা ফ্লো ছিল, পড়ার জন্য যে একটা আপনার মধ্যে একটা সিরিয়াসনেস এসেছে, এই সিরিয়াসনেসটা যখন একবার ভেঙে যাবে আবার গতি আনতে কিন্তু একটা টাইম চলে যাবে। এই জন্য একেবারে গ্যাপ না দিয়ে এখন থেকে শুরু করেন। হ্যাঁ, প্রিলি পরীক্ষার 1-2 দিন আগে যেভাবে সিরিয়াসলি একেবারে নাওয়া খাওয়া ছেড়ে একেবারে পড়ার ভেতরে ডুবেছিলেন, ওরকম ডুবে থাকবার দরকার নাই, কিন্তু পড়ার সাথে কানেক্টিভিটিটা আজকে থেকেই হোক। তো আজকের বক্তাদের মধ্য থেকে, বক্তাদের অনেক কথাবার্তা থেকে আমরা অনেক ধরনের পরামর্শ পেয়েছি। অলমোস্ট সবকটি বিষয় নিয়ে পরামর্শ হয়ে গেছে, মেন্টাল এবিলিটি ছাড়া। তো আমরা বিষয়ভিত্তিক পরামর্শ নিয়ে অনেক সেশন আমাদের থাকবে। আজকের এই সেশনটাতে আমি লাস্ট একটা ঘোষণা দিচ্ছি, আমাদের যে অনলাইন রিটেন যে কোর্স, এই কোর্স মাত্র 3500 টাকা প্রথম 100 জনের জন্য। আমাদের অলরেডি অনেকে এডমিটেড আছেন, আগামীকালকে আমাদের ক্লাস আছে, এর মধ্যে আপনারা জয়েন হয়ে যাবেন 3500 টাকা। এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের অনলাইন কোর্সের বিস্তারিত আমরা লিংক শেয়ার করে দিব। পাশাপাশি যারা অফলাইনে আছেন তাদের জন্য আমাদের আগামী 30 এপ্রিল বিকেল 3টায় রিটেন সেমিনার থাকবে। রিটেন সেমিনারে আসবার, ফিজিক্যাল সেমিনারে আসবার একটা গুরুত্ব আছে। কারণ হচ্ছে সিলেবাসটাকে টোটাল ধরে টপিক বাই টপিক জিনিসটাকে অ্যানালাইসিস করে দেখানো এবং
সাবজেক্ট বাই সাবজেক্ট। আমরা এখানে যে গেস্টগুলো বক্তব্য রাখবে রিটেন অফলাইন সেমিনারে, এখানে আমি সাবজেক্ট ভাগ করে দিব। একজন এই বিষয়ে কথা বলবে, আরেকজন এই বিষয়ে কথা বলবে, আরেকজন এই বিষয়ে কথা বলবে। প্রত্যেকটা বিষয়ে টোটাল সিলেবাসটাকে একেবারে ক্লারিফাই করার যে একটা কাজ, এটা রিটেন সেমিনারে ইনশাআল্লাহ আমরা করার চেষ্টা করব। এবং কয়েকজন বক্তা বক্তব্য রাখবেন, প্রত্যেকেই ইন্ডিভিজুয়াল টপিকের উপর বক্তব্য রাখবেন। এই জন্য অফলাইন সেমিনারে আপনারা চলে আসতে পারেন। এবং অফলাইনের ক্লাস আমরা 30 তারিখের পরেই শুরু করব, কিন্তু অনলাইনের ক্লাস আমরা আগামীকালকে আমাদের একটা ক্লাস আছে। আমাদের আজকের বক্তাদের মধ্যে বক্কর স্যার যিনি ছিলেন, ইনি রিটেনের এই ক্লাসটা নেবেন। এর মধ্যে যারা সংযুক্ত হয়েছেন অনলাইনে তারা ক্লাসটা করবেন, এবং যারা এর মধ্যে সংযুক্ত হওয়ার আছেন তারা এর মধ্যে আপনারা সংযুক্ত হয়ে যেতে পারেন। তো অফলাইন সেমিনার 30 তারিখ এবং অনলাইনের ক্লাস আগামীকাল থেকে শুরু। এবং অনলাইনে মাত্র 3500 টাকায় একেবারে অনেক ফিচার সম্বলিত, ফিচারগুলো নিয়ে আমি লিংক কমেন্ট বক্সে দিয়ে দিব, এখান থেকে করবেন। তো বক্তাদের বক্তব্য থেকে বাংলা, সাকিব অনেক গভীর থেকে বাংলা নিয়ে কথা বলেছে, বাংলাদেশ বিষয়গুলো নিয়ে কথা বলেছে, বক্কর স্যার কথা বলেছে, রাকিবের কথাগুলোর মধ্যেও আমরা কথাগুলো পেয়েছি। আশা করব এই ভিডিওটা একাধিকবার দেখবেন। হ্যাঁ, তো একজন যদি আপনি রিয়েল ক্যান্ডিডেট হয়ে থাকেন, এই ভিডিও থেকে আপনি অনেক কিছু পাবেন। ভিডিওটা সংরক্ষণে রাখার মতো ভিডিও, এখানে প্রতিটা কথা আপনাকে আমলে নিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। তো সবার জন্য শুভকামনা।